সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে। এটা ভীষণভাবে আপত্তিকর একটা বিষয়, নিন্দার বিষয়। সাংবাদিকদের প্রশ্ন করা থেকে বিরত করা যাবে না, হেনস্থা করা যাবে না, গায়ে হাত তোলা যাবে না, নিগ্রহ করা যাবে না। যদিও সবার ক্ষেত্রেই এইটা প্রযোজ্য, এটা কারোর ক্ষেত্রেই করা যায় না, গণতন্ত্রে তো এটা চলে না। কিন্তু যেহেতু আজকে সাংবাদিকদের নিয়ে কথা হচ্ছে, তো সাংবাদিকদের বিষয়টাই বলি। সাংবাদিক নিগ্রহে একদম না, এটা পরিষ্কার কথা। কিন্তু কথা হচ্ছে, সাংবাদিকতার নামে মানুষের চোখে ধুলো দেওয়া যায়? সাংবাদিকদের প্রশ্ন করা যাবে না, তারা যা বলবেন সেটা মেনে নিতে হবে। সাদাকে কালো বললে, কালোকে সাদা বললে, যে কোনো ন্যারেটিভ নিজের মতো করে সাজিয়ে নিউজ বলে দিলেই সেটা প্রশ্নাতীত ভাবে মেনে নিতে হবে। সাংবাদিকদের প্রশ্ন করা যাবে না কেন? সাংবাদিকতা কি প্রশ্নের ঊর্ধ্বে? নাকি সাংবাদিক হলে বুম হাতে নিলেই তার একটা এক্সট্রা লাইসেন্স মিলে যায়? কোনটা? তা খুশি বলবো, যেমন খুশি বলবো, আর কেউ প্রশ্ন করলেই গণতন্ত্র বিপন্ন? মশাই, গণতন্ত্র কি এতটাই ঠুনকো? নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হওয়ার দাবি করলে তার প্রথম শর্ত হলো বিশ্বাসযোগ্যতা। দিনের পর দিন মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আপনারাই নষ্ট করছেন, তারপরে দোষারোপ করলে হবে? এখন কম বেশি সবাই খবর সম্পর্কে সচেতন, মানে খোঁজ খবর রাখেন, এবং নিজে কাজ করার সুবাদে চ্যানেলে দেখেছি খবর মানে যেটা ঘটনা, যেটা হয়েছে সেটা তুলে ধরুন, তারপরে মানুষকে ভাবতে দিন। কিন্তু এখন তো উল্টোই গল্প। আগে ন্যারেটিভ সাজানো হয়, তারপরে খবর বানানো হয়। যা ঘটে যা খবর নয়, তৈরি করা হয়। আগেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হয় কোনটা ভালো কোনটা খারাপ, কে দেশদ্রোহী কে দেশপ্রেমিক, কে নির্দোষ কে দুর্নীতিগ্রস্ত, তারপরে ক্যামেরা দিয়ে সেটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়। এটা খবর, এটা সাংবাদিকতা। প্রথমেই রায় দান, মানে প্রথমেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, পরে সাক্ষ্য প্রমাণ, এটাই সাংবাদিকতা। আরো একটা জিনিস এই হালফিলের সাংবাদিকতায় ভীষণ বেড়েছে, সেটা হচ্ছে চিৎকার। প্রশ্ন নয় চিৎকার, তর্ক নয় চিৎকার, যুক্তি নয় চিৎকার। অতিথিদের বিশ্লেষণে ডেকে এনে যদি সাজানো ছকের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে থামিয়ে দেওয়া, এটা সাংবাদিকতা। একজন কথা বলবেন, তিনজন চিৎকার করবেন, তারপরেই বলা হবে আমরা মিনমিন করে নয়, চিৎকার করে কথা বলি, চোখে চোখ রেখে কথা বলি। কণ্ঠস্বর যত জোরে হবে সাংবাদিকতা তত বলিষ্ঠ হবে, এটা কিন্তু ভীষণ বিপজ্জনক। কথায় আছে চোরের মায়ের বড় গলা। তাই চিৎকার করলেই সত্য তুলে ধরা হয় না, সত্যের আওয়াজ অনেক সময় খুব আস্তে হয়। মিথ্যের মাইক লাগে, সত্যের প্রমাণ লাগে। আপনারা যা বলছেন তার উল্টোটাই মানুষ ঘটতে দেখছে। আপনারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক, মানুষ রাস্তায় নেমে দেখছে পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। আপনারা বলছেন আন্দোলন নেই, মানুষ দেখছে আন্দোলনে মানুষ আছে। আপনারা দেখাচ্ছেন জনরোষ নেই, মানুষ দেখছে জনরোষ রয়েছে। তারপরও আপনারা গলা ফাটিয়ে বলছেন আমরা চোখে চোখ রেখে সত্য তুলে ধরছি। যুধিষ্ঠির এ জামানায় জন্মালে নিজেকে আর সত্যবাদী বলে দাবি করতেন না হয়তোবা। আপনারা যেটা ভাবছেন যে আপনারা যা দেখাচ্ছেন মানুষ সেটুকুই দেখছে, সেদিন আর নেই। দিন দিন হাসির খোরাক হয়ে উঠছেন আপনারা। হয় আপনারা বুঝতে পারছেন না, নয় চাইছেন না, অথবা পজিটিভ নেগেটিভ যাই ভাবনা মানুষের থাকুক না কেন, আপনাদের তাতেই চলবে। এখন সামাজিক মাধ্যম ভীষণ অ্যাক্টিভ, মানুষ নির্ভীক উপস্থাপনা দেখছে, তথ্যটা খুঁজে নিচ্ছে। সঠিক তথ্য তুলে খুঁজে নিয়ে বিচার করা খুব একটা শক্ত কাজ কি? এবং আগের তথ্য যাচাই করেও মানুষ মিলিয়ে নিচ্ছে আপনাদের কথা। রেকর্ড বের করা, পুরনো রেকর্ড, কি ঘটেছে কি ঘটছে, খুব কঠিন কাজ কি? আর আরো একটু বেশি যারা সচেতন, তারা তো দেশের বাইরেরও আর্থ সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এই সমস্ত কিছু খবরাখবর রাখেন। তাই আর মানুষকে মিথ্যে ন্যারেটিভের ভিড়ে আটকে রাখা যাবে না। এই মূলধারা সংবাদ মাধ্যমের যেটা ভয়ঙ্কর এবং বলা যেতে পারে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তুলনা টানা। কোনো একটা ঘটনা, সেটা দুর্নীতির প্রশ্নে হোক, আগের জামানায় কি ঘটেছে এই তুলনা টেনে পুরো বিষয়টিকে একেবারে ঘেটে ঘ করে দেওয়া, ঘটনাটাকেই লঘু করে দেওয়া, বিভ্রান্ত করে দেওয়া যাকে বলে। আগের জামানায় এই সমস্ত দুর্নীতি যদি তর্কের ক্ষেত্রেও মেনে নিতে হয়েছে বলেই
তারা পাস্ট হয়ে গেছে। এখন যা চলছে সেটা নিয়ে প্রশ্ন করুন। বিভ্রান্ত কেন করছেন, কেন অযথা তথ্য ঘেঁটে দিচ্ছেন? আপনাদের কাজ সঠিক তথ্য সামনে তুলে ধরা, জাজমেন্ট দেওয়া নয়। তার জন্য অন্য ডিপার্টমেন্ট রয়েছে। কোন কোনো ঘটনা হয় সেটা সঠিকভাবে তুলে ধরাই তো নিউজের কাজ। এই যে গদি মিডিয়া কথাটা না মানুষের মুখে মুখে ফিরছে, সে চায়ের দোকান হোক বা রাস্তার আলোচনা। এতে আপনাদের রাগ হতে পারে, আপনারা প্রতিবাদ করতে পারেন, কিন্তু ভেবে দেখেছেন কি কেন হঠাৎ করে এই শব্দটা এত পপুলার হয়ে উঠলো? কেন এই অবিশ্বাস জন্ম নিল? একদিনে তো হয়নি, দিনের পর দিন সংবাদ মাধ্যমের একটা অংশকে দেখা গেছে যে ক্ষমতার দিকে প্রশ্নের বদলে তারা মাইক এগিয়ে দিচ্ছেন। তখন অবিশ্বাস তৈরি হচ্ছে। যখন বিরোধীদের প্রশ্ন করে জেরবার করা হচ্ছে আর ক্ষমতাবানদের ব্যাখ্যা করার সুযোগ দেয়া হচ্ছে, তখন অবিশ্বাস তৈরি হচ্ছে। যখন একই ঘটনা একটা দলের জন্য অপরাধ হয়ে যাচ্ছে আর অন্য দলের ক্ষেত্রে ভুল বলে তুলে ধরা হচ্ছে, তখন অবিশ্বাস জন্ম নিচ্ছে। যখন মানুষ দিনের পর দিন দেখছে যে সংবাদ মাধ্যমগুলো পক্ষপাতিত্ব করছে, একটা দলের দিকে ঝুঁকে রয়েছে, তখন অবিশ্বাস জন্মে যাচ্ছে। সাংবাদিকতার বদলে পক্ষ নেওয়া শুরু করেছে, তখন মানুষ বলেছে আপনারা পক্ষপাত দুষ্ট। 20 তারিখের আন্দোলনটা নিয়েও কিন্তু একই প্রশ্ন উঠে আসে। যারা নির্ভীক সাংবাদিকতা দেখেছেন তারা এক ছবি দেখলো, আর যারা তথাকথিত গদি মিডিয়ায় সংবাদ দেখেছেন তারা অন্য ছবি দেখলো। মানে একই ঘটনা, ছবি আলাদা। প্রশ্ন তো স্বাভাবিকভাবেই এসে যায়, আন্দোলন যখন ছোট তখন ক্যামেরা নেই, আন্দোলন যখন বড় হলো, যখন মানুষ রাস্তায় নামলো, তখন হঠাৎ করে এত ক্যামেরা এলো কোথা থেকে? নাকি তার আগে খবরটা ছিল না, টিআরপি ছিল না? যখন বিদেশি মিডিয়াগুলো এ নিয়ে আলোচনা, এ নিয়ে চর্চা শুরু করলো, তখনই অন্য ন্যারেটিভ সাজানোর জন্য আপনারা ময়দানে নেমে পড়লেন। মানুষের ক্ষোভটাকে যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তার প্রচেষ্টায় সামিল হলেন। এত বোকা ঘুরবক মানুষকে তো ভাবলে চলবে না। নেতা নেত্রীদের মতো সব বিরোধীদের চক্রান্ত বলে তো উড়িয়ে দেওয়া যাবে না যে মিডিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দর্শকদের চোখ, কান, মাথা সবটাই খোলা আছে, সজাগ আছে। কোন সাংবাদিকের নিগ্রহের ঘটনা কিন্তু মেনে নেওয়া যায় না। কেউ প্রশ্ন করতে এলে তাকে বাধা দেওয়া, বিদ্রুপ করা, আক্রমণাত্মক হয়ে যাওয়া, এগুলো মেনে নেওয়া যায় না। ভুলের জবাব ভুল দিয়ে হয় না। সাংবাদিক ভুল হলে সঙ্গে সঙ্গে তথ্য তুলে ধরুন, মিথ্যে ন্যারেটিভ তৈরি করলে সঙ্গে সঙ্গে প্রমাণ তুলে ধরুন, পক্ষপাতিত্ব করলে সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিবাদ করুন, কিন্তু নিগ্রহ নয়। কারণ সাংবাদিকের স্বাধীনতা রক্ষা করাও কিন্তু গণতন্ত্রের স্বার্থেই। আবার সাংবাদিকের স্বাধীনতা মানেই সাংবাদিক বুম হাতে পেয়েই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেবেন, এটাও নয়। স্বাধীনতা এবং জবাবদিহি দুটোই কিন্তু একই সঙ্গে চলে। সাংবাদিকতার কাজে যারা রয়েছেন তারা জানেন যে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে তাদের লড়াই চালাতে হয়, এটা জেনেই সাংবাদিকরা কাজে আসেন। কিন্তু এটাও তো ঠিক যে টিআরপির জন্য কোনো একটা ঘটনাকে নাটকীয় করে এমন তুলে ধরা হয় যাতে আসল বিষয়টাই ঘুরে যায়। সাংবাদিক নিজেই খবর, ক্যামেরা চলছে, গলা চড়ছে, সেই সঙ্গে লাউড মিউজিক, শরীরী ভাষা বদলে যাচ্ছে, তারপরে দর্শককে পাঠ পড়ানো হচ্ছে। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি, যেন দর্শক আসনে যিনি রয়েছেন তিনি কিছুই বোঝেন না, দেখতেও পান না, শুনতেও পান না, বোবা কালা হাওয়া। কোনটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া আর কোনটা ক্যামেরার সামনে সাজানো নাটক চলে এটা সবাই বোঝে, শুধু আপনারাই বোঝেন না। এই বাংলায় বরুণ সেনগুপ্ত ছিলেন গৌর কিশোর ঘোষ। ভারতের সাংবাদিকতার ইতিহাসে প্রণয় রায়, সলমা সুলতানা, রিনি সিমন খান্না, বরখা দত্ত, রাজদীপ সরদেশাই, সুচেতা দালালের মতো নাম রয়েছে। অন্যদিকে রবিশ কুমারের মতো সাংবাদিকের কাজ নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, একটা বিষয় কিন্তু পরিষ্কার ছিল, সাংবাদিকতার প্রশ্নে পেশাগত ধারণা, তথ্য, অনুসন্ধান, প্রশ্ন, মাঠে থাকা, ক্ষমতাকে প্রশ্ন করা, এই জায়গায় এখন সংবাদ মাধ্যমের একটা বড় অংশে এসে দাঁড়িয়েছে চিৎকার। চিৎকারেরও একটা মাত্রা থাকে, অতিরিক্ত চিৎকার করলে কোনটা তথ্য আর কোনটা ন্যারেটিভ সেটাও বেরিয়ে আসে। সাধারণ মানুষ সব বোঝে। সাংবাদিক নিগ্রহ যেমন মেনে নেওয়া যায় না, তেমন ভুল, অর্ধসত্য তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করাও মেনে নেওয়া যায় না। তাই সাংবাদিকদের বিরুদ্ধে নয়,
বরং সাংবাদিকতা বাঁচানোর পক্ষেই লড়াই হওয়া উচিত। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, সে যে কেউ হতে পারে, ক্ষমতাবান কি ক্ষমতাহীন, প্রশ্নের ঊর্ধ্বে কেউ নয়। সঠিক তথ্য সামনে আনাই সাংবাদিকের কাজ, ক্ষমতার সঙ্গে বন্ধুত্ব নয়। তাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হতে গেলে চিৎকার কমান, ন্যারেটিভ কমান, নাটক কমান, তথ্য বাড়ান, প্রশ্ন করুন, প্রমাণ দিন, ভুল হলে স্বীকার করুন। শেষমেশ হয়তো মাইক আপনার হাতে, স্টুডিওতে আপনার রাত চলে, ক্যামেরাও আপনাকে তাক করা, কিন্তু সত্য আপনাদের সম্পত্তি নয়। সত্য একদিন ঠিক বেরিয়ে আসে। কথায় আছে না, শাক দিয়ে মাছ চিরকাল ঢাকা যায় না, একটা সময় পর সামনে বেরিয়ে আসবেই। শেষমেশ খবরকে নিরপেক্ষ খবরই থাকতে হবে, ন্যারেটিভ বানানো যাবে না। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানান আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে। সেই সঙ্গে তথ্যভিত্তিক উপস্থাপনা কেমন লাগছে, ভালো অথবা মন্দ জানান। বাংলা বাইটের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।